বৃষ্টি লেভেলটা একটু দেখো, বৃষ্টি হচ্ছে সাথে হাওয়া হচ্ছে। এই দেখো তো ফাইনালি আমাদের চটিয়ালের নিচে ডিম চলে এসেছে। বন্ধুরা দেখো আমাদের চুচু বেবিটা কেমন হচ্ছে, সাইজটা তো জাস্ট অসাধারণ হয়েছে। বন্ধুরা আমি টোটালি ছেড়ে দিয়েছি, দেখা যাক একটু চেষ্টা করি খেলানো। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন সকাল 8:30 গাইস, 9টা বাজতে চললো। এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন একটু বৃষ্টি কমবে, কখন একটু বৃষ্টি কমবে আর আমি ছাদে যাব। বন্ধুরা কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার নাম নেই, কেমন যেন নিম্নচাপ শুরু হয়েছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে। পায়রাদের আজকে না আমি বাইরেও ছাড়তে পারিনি। বন্ধুরা ছাত্রের অবস্থা একটু নোটিস করো, ছাদে চারিদিকে শুধু জল আর জল, আর বৃষ্টির লেভেলটা একটু দেখো, বৃষ্টি হচ্ছে সাথে হাওয়া হচ্ছে। এর জন্যই তো আজকে পায়রাগুলোকে বাইরে ছাড়তে পারিনি। চলো ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে, কিন্তু যাবো কিভাবে, দৌড় দিতে হবে আমাদের। এদিকে দেখো তুলসী গাছটা বেঁকে গেছে একদম, তুলসী গাছটার গোড়ায় আমার ভালো করে টাইট করে দিতে হবে। তো চলো দৌড় দিই। চলে এসছি আস্তে আস্তে যেতে হবে, পড়ে গেলেই সমস্যা। দেখেছো বললাম না, এই সাইড টোটালি ভিজে গেছে, যেহেতু এই সাইডে জল ঢুকেছে, উল্টো পাল্টা যখনই বৃষ্টি হয়েছে তখনই জল ঢুকে গেছে। কিন্তু এই সাইডটা দেখো একদমই শুকনো আছে। আর এদিকে একটু নোটিস করো, নোংরা টোটালি আমি এই কর্নারে গাদি দিয়ে রেখেছি। আজকে আমি নোংরা ফেলিনি একবারে। বন্ধুরা ঘরের ভেতরটা আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি, চকাচক করে দিয়েছি, যাতে পায়রাদের কোনো সমস্যা না হয়। তো গুড মর্নিং সকলকে। দেখো সবাই কি করছে, যে যার জায়গায় বসে আছে। আগে আমরা কোন কর্নার থেকে দেখা স্টার্ট করবো গাইজ? আগে যে কটা পায়রা আটকানো আছে আমি আগে তাদের ছেড়ে দিই। এইখানে কে কে আটকানো আছে তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, আগে খুলতে হবে দরজাটা। খুলে দিয়েছি একটা দরজা। এইখানে আটকানো আছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের লক্কার বেবিটাকে রাতের বেলায় আমি আটকে দিয়েছিলাম, নাহলে ও কি করে বলো তো, খাঁচার নিচে চলে যায়। আর খাঁচার নিচে যাওয়ার ফলে ও ঠান্ডা লাগতে পারে, এর জন্যই তো আমি আটকে দিয়েছি। এই কাঠটাও খুলে দিই। এইবার আমরা এই দরজাটা খুলবো। এখানে কে আছে? এই দেখো এখানে আছে আমাদের ম্যাড্রাস। বন্ধুরা এই ম্যাড্রাসটা বিবেকের বাড়ি ছিল, আমি কালকে নিয়ে এসেছি। যেহেতু আমাদের বাড়িতে যে কালশিরার জোড়াটা ছিল না, ওই জোড়াটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কালকে বিবেক এসেছিল সন্ধ্যা নাগাদ, তো তখনই আমি বিবেকের সাথে পাঠিয়ে দিয়েছি। ওকে সিরিয়াসলি আমি বাড়িতে রাখবো না। বন্ধুরা এখানে আটকানো আছে বর্তমানে আমাদের সেই সুইট পায়রাটা, যে পায়রাটা হ্যান্ডটেম করানো, খুব সুন্দর। সকালবেলা না ওকে আমি কটা ছোলা খাইয়ে দিয়েছি, ওর পেট টোটালি ভরা আছে। ওই যদি কোনো খাবার না খায় তাও ওর চলে যাবে, একদম চাপ নেই। আর এই দেখো আমাদের মেলটা কোথা থেকে আসলো। তুই কোথায় ছিলি? রাতের বেলায় তো আমি সব কটা খোপ আটকে দিয়ে গেছিলাম, এর জন্য ও ঢুকতে পারিনি কোনো খোপে। ও যেহেতু এই খোপে থাকে নয় এই খোপে থাকে। তুই একে চিনিস? তুই একে দেখ তো একটু ভালো করে, একে চিনিস? এটা তোর অরিজিনাল জোড়, তুই কি জানিস? এটা তোর পুরো জন্মান্তরের জোড়। তুই তো পরে জোড়া নিয়ে নিলি একটা পায়রার সাথে, পরে নিজের জোড়ের কথা একটু মনেও রাখলি না। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, এই পায়রাটাকে একটু বার করতে হবে, তার জন্য ডাকতে হবে। আসো 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 আসো। ওই দেখো ডানা নড়াচ্ছে। আসো। এই পায়রাটা খুব সুইট, খুব সুন্দর। এ আমার টোটালি কথা শোনে। একে যখন আমি ডাকি কি সুন্দর আমার কাছে চলে আসে। আর এদিকে দেখো শয়তানগুলো সব লাইন দিয়েছে। প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাটা এখানে বেশ ভালো বসে থাকে। এর টোটালি ডানা খুলে দিতে হবে, যেহেতু আজকে তো আমি পায়রা ছাড়তেই পারবো না। ডানা খোলা অবস্থায় খাঁচা দিয়ে ঘুরে বেড়াবে, এর পক্ষে ভালো হবে। ওই দেখো আমাদের বালি একটা কোথায় বসে আছে। আমাদের বালি একটা বসে পড়েছে, জায়গা কভার করে নিয়েছে। বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তা আছে আর আমাদের বুড়ো কাকা আছে। দুজনের কালারটাই কেমন যেন একটু হলুদ হয়ে গেছে বেবিদের খাওয়াতে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবিকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে। বেশ ভালো কথা। এবার চলো আমরা সুলতানের বেবি দেখে আসি। তোমাদের আমি একটা কথা জানাতে হবে, তোমাদের একটা কথা ঠিকঠাক করে জানানো হয়নি। এই যে বেবিটা দেখতে পাচ্ছ বুনো কালারের, এই বেবিটা কি হয়েছে তোমরা কি জানো? আমরা তো এতদিন তোমাদের বলতাম যে এই বেবিটা হচ্ছে ফিমেল, প্লাস বোঝাও যে তো এই বেবিটা হচ্ছে ফিমেল, বাট এই বেবিটা হচ্ছে মেল। বন্ধুরা এই বেবিটা উড়বে, খুব সুন্দর উড়বে। কালারটা এবার বুনো কালার এসছে, বেশ ভালোই হয়েছে, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচু টাকাটা কি করছে, বেশ ভালো কথা। কিন্তু এই বৃষ্টি বর্ষার মধ্যে তোমাদের সারপ্রাইজ না দিলে একটু খারাপ লাগে বন্ধুরা। এই জন্য তোমাদের একটা সারপ্রাইজ দিতে হবে, এখনই দিয়ে দেবো, চাপ নেই। সেই সারপ্রাইজটা এদিকে বন্ধুরা, চলো। এই দেখো তো ফাইনালি আমাদের চটিয়ালের নিচে ডিম চলে এসছে। বন্ধুরা আমি তো ভাবতাম আমাদের কালিন্দী আগে ডিম দেবে, বাট চটিয়াল আগে ডিম দিয়ে দিয়েছে। অসাধারণ। চটিয়ালের বাচ্চা তো কদিন আগে বড় হলো, তার ভেতরে আবার ডিম দিয়ে দিয়েছে। অসাধারণ বন্ধুরা, এদের কোনো জবাব নেই। এরা ডিমটা বেশ ভালো দেয়, আর কোনো বাবা ডিম দেয়নি, একদম পুরো ফ্রেশ ডিম দিয়ে দিয়েছে, একদম চাপ নেই।
কিন্তু একটা সমস্যা, তোরা তো আগের বার এই খোপের ভেতরে ডিম বাচ্চা করেছিস, এইবার তোরা একটু অন্য জায়গায় গিয়ে ডিম বাচ্চা করতে পারতি। এই একই সেম টু সেম খোপের ভেতরে ডিম পাড়ার কোনো দরকার ছিল? গাইস শয়তান আছে যাতে খেয়ারখুর না টানা লাগে, এর জন্যই এখানে ডিম দিয়ে দিয়েছে, বেশ ভালো কথা। এইখানে একটু নোটিস করো, এইখানে আমাদের নাফতার দুটো বেবি দাঁড়িয়ে আছে, বেশ ভালো কথা। আর কালারটা দেখেছো কেমন যেন লাল ছেঁড়ার মতন গাঢ় 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 লাল হচ্ছে, বেশ ভালো কথা। আমাদের চুচু এখানে দাঁড়িয়ে আছে। চুচু তুমি তোমার বেবির কাছে যাও। ও বেবির কাছে তোমার জোর আছে, বেশ ভালো কথা। আগে আমরা চুচুর বেবি দেখতে যাব। বন্ধুরা দেখো আমাদের চুচুর বেবিটা কেমন হচ্ছে, সাইজটা তো জাস্ট অসাধারণ হয়েছে, বেশ ভালো কথা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের বালার দুটো বেবি ডাকাডাকি করছে। বালার মেল বেবিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, বাট ফিমেল বেবিটা এখন অনেকটাই ছোট আছে। এদিকে একটু নোটিস করো, আমাদের চিকু বসে আছে, চিকুকে হ্যান্ডসাম লাগছে। চিকু তুমি এখানে কি করো? তুমি তো তোমার বেবির কাছে থাকতে পারো। এদিকে আসো, এদিকে আসো, যাও বেবির কাছে যাও। তোমার একটা বেবি চলে গেছে ওই যে, আর একটা বেবি হয়েছে। বন্ধুরা এইবার আমার চিকুকে আমি বেবির খোপে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো, এবার বেবিদের সাথে বসে থাকবে। চিকু আবার শয়তান আছে, ও বেরিয়ে আবার নিজের খোপেও চলে যেতে পারে। এইখানে দেখো রোম্যান্স হচ্ছে কালা সবুজ আর কালদমের, অসাধারণ অসাধারণ। এদের যে বাচ্চা কেমন হবে এটা ভেবে আমি কুল পাচ্ছি না। বন্ধুরা এইখানে একটু নোটিস করো, আমাদের ম্যাড্রাস ফিমেলটা বসে আছে, আর তুমি এরকম লোম ফুলিয়ে কেন বসে আছো? আবার ডিম ডুম পেড়ে দিবা নাকি? সবাই তো ডিম দিয়ে দিচ্ছে, বলা যায় না, ম্যাড্রাসও ডিম দিয়ে দিতে পারে, যেহেতু বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা চলো এবার আমরা দেখে আসি আমাদের দেশির বেবি। আমাদের দেশির বেবির তো কোনো জবাবই নেই, দেখো দেশির বেবি এখন দাঁড়িয়ে পড়েছে, বেশ ভালো কথা, দেখতে খতরনাক লাগছে। আর তোরা কি করছিস? তোরা কি করছিস এখানে? রোম্যান্স হচ্ছে? রোম্যান্স মিটিং তো তোমরা বাইরে করো, খোপের ভেতরে শুধুমাত্র রোম্যান্স হবে। ওই দেখো আমাদের বালার বউ রাগটা তোমরা একটু দেখো, অ্যাংরি বার্ড, দেখো দেখো কেমন ঠোকা দেবে তোমরা, তাই দেখো, টিং 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 টিং। যদি বাচ্চার কাছে বসে থাকতো তাহলে দেখতে তোমরা রাগ কেমন, এখন একটু রাগ কম দেখাচ্ছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের সালমান খানকে কেমন লাগছে, পুরো মুরগির মতন লাগছে। সালমান খান একটু ঠিকঠাক করে দাঁড়াতে পারিস না? এরকম জোকারের মতন কেন দাঁড়াস? একটু ঠিকঠাক করে দাঁড়া। ওই দেখো বন্ধুরা সালমান খান ঠিকঠাক করে দাঁড়ালে ওর লেস পৌঁছে যায় কোথায় বলো তো? ওই যে চালে। এই যে আমাদের বেচারা সিঙ্গেল, আবার সিঙ্গেল হয়ে গেছে আমাদের কালশিরা। এর জন্য পারফেক্ট একটা আমার জোড়া আনতে হবে, তাহলেই আমরা ঠিকঠাক বাচ্চা পাবো বন্ধুরা। তাহলে টোটালি সব ডিম বাচ্চাগুলো দেখা হয়ে গেছে, প্লাস যে কটা পায়রা আটকানো ছিল সবাইকেই ছাড়া হয়ে গেছে। না 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 বন্ধুরা, এখনো একজন বাকি আছে, সরি একজন না দুজন বাকি আছে, ওদের আমি এইবার ছেড়ে দিই। ওই দুই মহান ব্যক্তি হচ্ছে আমাদের রাজা রানী। চলে আসো, চলে আসো। ওদের দরজাটা এবার ভালো হয়েছে বেশ, এইখানে শুধুমাত্র আমার বাড়িয়ে দিতে হবে। এই যে কমপ্লিট, আমার দরজাটা এদিকে আসবে না, বেশ ভালোই হয়েছে। আমাদের টুনাটুনির খোপ তো আমি আটকাই না, ওদের খোপ খোলাই থাকে, ওরা একটু বাইরে আসে, ঘোরাফেরা করে, রোম্যান্স করে, আবার ঘরের ভেতরে চলে যায়, বেশ ভালো কথা। বন্ধুরা এখন তো আমরা সবাইকে ছেড়ে দিয়েছি, এখন আমাদের কি করতে হবে? সবাইকে টোটালি খেতে দিতে হবে, আর বেশি লেট করাটা ঠিক হবে না। শয়তানগুলো না খোপটা নোংরা করে ফেলবে। এই দেখো একটা বালি বেরিয়ে গেছে, বালি তো না আচ্ছা, আমাদের ওই হাতে খায় যে পাড়াটা, সেই পাড়াটা বেরিয়ে গেছে। কি করো? হ্যাঁ যাও যাও যাও, এবার ধরতে হবে বেবিটাকে। বেরোস কিভাবে? ঢুকিয়ে দিয়েছি, সমস্যা নেই। তো এবার আমরা চলো বেশি লেট না করে সবাইকে গাইস খেতে দিয়ে দিই। চলো চলো আসো আসো। গাইস এখন বর্তমানে আমি তো সবাইকে ঘরের ভেতরেই খেতে দেবো, তো এই সোজাভাবে সমানভাবেই খেতে দিই, তাহলে ওদের পক্ষে ভালো হবে। যেহেতু সোজাভাবে খেতে দিলে সবকটা পায়রা পুরো লাইন দিয়ে ধরে যাবে। তো দাঁড়াও আগে আমি খাবারের প্যাকেটটা খুলে নিই। আর খাবার না বেশি নেই, এই যে এই কটা শুধুমাত্র গম আছে বন্ধুরা, এই কটার ভেতরে এদের এখন কভার করতে হবে, তারপর একটু পরে আমার বাজারে যেতে হবে, তারপরে আবার খাবার আনতে হবে। তো এই কটা গমই সবাইকে আমি টুকটুক করে আস্তে আস্তে দিয়ে দিই। এই নাও, এদিকে নাও, এদিকে চলে আসো, কেউ কেউ দু তিনজন এদিকে চলে আসো, সবাই এক জায়গায় খেও না। ওই দেখো আমাদের বালি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাদের বালি কিন্তু খুব সুন্দর খায় বন্ধুরা। বালির শুধুমাত্র কটা দিন আমার বাড়িতে যেতে দাও, আমার বাড়িতে একটু অ্যাডজাস্ট করে নিক, ও তারপরে দেখো কি সুন্দরভাবে আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে ডিম বাচ্চা করে প্লাস খেলে। বন্ধুরা আমাদের বালি কিন্তু একটা পুরো একদম নিচে থেকে খেলা আছে, আমার ভিডিওর ভেতরেও খেলা দিয়েছে, বাট আমি খেয়াল করতে পারিনি। তোমরা যদি ঠিকঠাক করে ধ্যান দিয়ে ভিডিওটা দেখো অবশ্যই দেখতে পারবে খেলা। আর বন্ধুরা তোমাদের আমি জানিয়ে দিই, কালকে বিবেক এসেছিল, কালকে বিবেক এসে বলছে তোর বালি না খেলে, একদম নিচে থেকে খেলে। তো আমি ঘরে ঢোকাতে যাচ্ছিলাম, সেই ভিডিওটা আমাকে দেখাচ্ছে, তো দেখলাম ফটফট করে দুটো ডিগবাজি দিল খুবই স্পিডে। এই দেখো এই সুইট প্যারেটটা আমার কাছে চলে এসছে। গাইস আজকে সব থেকে বেশি মজা পেয়েছি আমি, আমাদের চটি আর ডিম দিয়ে দিয়েছে।
চটিয়াল তো কদিন আগেই ডিম দিল, ওদের বাচ্চা এই আগের দিন আমরা বিক্রি করে দিয়ে আসলাম, আবার চটিয়াল ডিম দিয়ে দিয়েছে। অসাধারণ, চটিয়ালের কোনো জবাব নেই। বন্ধুরা আমাদের কি করতে হবে, চটিয়ালের দুটো ডিম দু জায়গায় দিতে হবে। যে কোনো এক জায়গায় যদি আমি দুটো ডিম দিয়ে দিই সমস্যা হতে পারে, বেবির সমস্যা হতে পারে, বেবি ফুটবে, একটু বড় হবে, তারপরে কি কোনো সমস্যা একটা হবে, মারা যাবে। এর জন্য আমাদের সিঙ্গেল সিঙ্গেল মানুষ করতে হবে। আর এই পায়রাটা দেখো, আমার হাতে খাবে বলে ও পুরো আমার কাছে চলে আসে। আমাদের পিকু কিন্তু এখন বর্তমানে আমার কাছে আসে না। আর এই পায়রাটার বয়স কেমন জানো তো, আমাদের পিকুর থেকে বেশি বয়স। আসো, ওর এটার এখন চুচু ডাক নেই, এখন এর ঘু 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 এরকম ডাক হয়ে গেছে, বাট তাও ওর এত সুন্দর ভাবে হাতে খাওয়ার শখ আছে, বেশ ভালো কথা। তা আরো দেবো, এখনো খাবার শেষ হয়নি। এদিকে নাও, কই বালি, কই বালি, বালি বালি, আসো বালি, আসো 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 আসো। বালিদের আমার কি করতে হবে, ঘরের ভেতরে আটকে রাখতে হবে, না হলে ওরা ধরো ফাইট মাইট করলো, মারামারি করলো, মারামারি করে চোখে ফোকে ধরো জল ফল বের করে দিল, তাহলে অনেক সমস্যা। এইবারে গমটা এনেছি, একদম বিচ্ছিরি গম, বাজে গম। রানাঘাট, তারপরে বীরনগর, তারপরে বগুলা, এইসব জায়গা থেকে যদি গম আনি পুরো ফ্রেশ সুন্দর গম পাওয়া যায়। বাট বৈরগাছি থেকে যখনই গম আনতে যাই তখনই আমার চুনা লেগে যায়। বলে না আপন লোকজনই বেশি ঠকায় আর বৈরগাছির মানুষই সব থেকে বেশি ঠকায়। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইবার গম আনতে হবে আমার টান টান চলে যেতে হবে বীরনগর নয়তো বগুলা। আগের বার তো আমি বগুলা থেকে নিয়ে এসেছিলাম, দেশি গমটা 30 টাকা করে কেজি নিয়েছিল, আর বিদেশি বলতে পাঞ্জাবি যে গমটা হয় ওই গমটা হচ্ছে 32 টাকা করে কেজি নিয়েছিল। পাঞ্জাবি গমগুলো খুব সুন্দর বন্ধুরা, পাঞ্জাবি গমগুলো একদম পরিষ্কার হয়। দেশি গম যেগুলো সেইগুলোর ভেতরে অনেক এক্সট্রা পার্টিকেল থাকে, অনেক কেমন যেন ওই মুখে বেঁধে যায় পায়রার গমের খোসা, ওইগুলো থাকে। তো এই জন্য সমস্যা হয় প্রচুর। হয়ে গেছে, আর অল্প কটা মতন আছে, খাবার দিয়ে দেবো, খেয়ে নে বালি, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বেশি বেশি করে খেয়ে নাও, খাবার নেই কিন্তু আর। এই ঘটির ভেতরে অল্প কটা আছে, নাও তোমরা খাও। আর আমাদের টুনাটুনি কি খাচ্ছে ভালো করে, টুনাটুনি ঠিক করে খেও, খাবার পাবা না পরে আমাকে বলবা না। গাইস টোটালি তাহলে সব খাবার ফিনিশ হয়ে গেছে। ঘটিটা এবার ভালো করে একটু রেখে দিই, নাহলে ঘটির ভেতরে ধরো পটি করে দিল। তো আবার চলে এসছো, দেখি লকে একটু নোংরা আছে, সারিয়ে দিই। আর তোমাদের কি যে বলবো, বৃষ্টির জন্য পায়রাগুলো ছাড়তেও পারলাম না। আগের দিন আমাদের বালি তো বাইরে বেরিয়ে গেছিল, বালি আর আমার ভয় নেই কোনো, বালিদের এইবার আমি ছাড়তে পারবো। বাট এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ভাবলাম তারপরে আজকে আবার আমাদের পিকুকে আমরা মাঠে নিয়ে যাব। পিকুকে মাঠে নিয়ে যাওয়া ভালো না। চিকু তুমি একটু যাও মাঠে, চিকুর কিন্তু খুব ট্রেনিং আছে মাঠের। মনে আছে চিকু আমার কাঁধে চড়ে পুরো বাড়ি অব্দি চলে আসতো, ও খুব সুন্দর বন্ধুরা। কিন্তু মাঝপথে ওকে আমরা ছেড়ে দিয়েছি, ওর ট্রেনিংটা বন্ধ করে দিয়েছি, এর জন্যই তো সমস্যা। এবার আমার কি করতে হবে, এবার একটা ডানা খুলে দিতে হবে। এবার এটার এক সাইডে ডানা বাঁধা আছে, এই ডানাটা আমি খুলে দিই। নড়বা না, ডোন্ট নড়ানড়ি, বললাম না নড়বা না, নড়লেই ডানার লোম ছিঁড়ে যাবে। বন্ধুরা আমি টোটালি ছেড়ে দিয়েছি, দেখা যাক, একটু চেষ্টা করি খেলানোর ঠিকঠাক করে, একটু ওড়েও না। এদিকে আসো, একটা বালি ধরেছি, একটু খেললেও না। কবে যে খোপের ভেতরে খেলবে তোমাদের দেখাতে পারবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টস 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 করে খেয়েছে, খুব সুন্দর লাগবে তাহলে দেখতে। বন্ধুরা এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া ফিনিশ, আর সবাই এখন অপেক্ষা করছে কিসের বলতো, জলের অপেক্ষা করছে। জলটা আমার আনতে যেতে হবে নিচে থেকে, আজকে জলটা একটু ওদের গরম করে দিতে হবে। আর সাথে যদি একটু তুলসী পাতা দিয়ে দিই তাহলে তো আরো ভালো, যেহেতু বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। এদের একটা আজকে কালা পানি খাওয়াতে হবে, কালা পানি না খাওয়ালে সমস্যা হতে পারে। আমাদের ম্যাট্রেসটাও তো বাইরে বেরিয়ে গেছে, ম্যাট্রেসটা কই, ফিমেলটা
ওই যে ফিমেলটাও খাওয়া দাওয়া করেছে বেশ ভালোভাবে, চাপ নেই কোনো একদম। তো এবার সবাই যে যার জায়গায় চলে যাও, আমি জল নিয়ে আসি তোমাদের জন্য। দেখো আমি উঠলাম, কতগুলো গম পড়লো। কই আমাদের বালি কই? দুটোই। এই যে একটা বালি দেখতে পাচ্ছি, আরেকটা বালি কই? ওই যে আরেকটা বালি, বেশ ভালো কথা। এই বালিটা খুব সুন্দর, খুব হ্যান্ডসাম। এই বালিটার কালার আস্তে আস্তে আরো চমকাচ্ছে বন্ধুরা। দেখো কদিন যেতে দাও না, তারপরে কালারটা কেমন আসে তোমরা তাই দেখো। আমাদের কালার সবুজটাকেও দেখতে বালির মতন, যদি কালারটা বালির মতন হতো। কিন্তু কি হচ্ছে, ও বেবির কাছে ওরকম ভাবে কেন যাচ্ছে? বুঝতে পারলাম না কেন বেবির কাছে গেল। আমাদের কালশিরাটা ওর খোপে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ওকে ওই খোপে ঢুকতে দেওয়া যাবে না, যেহেতু ওই খোপটা এখন হয়ে গেছে টোটালি আমাদের রোমিও জুলিয়েটের। ওই খোপে আর কেউ রাখা যাবে না বন্ধুরা। ও ঢুকুক, সমস্যা নেই, ওকে আমি একটু পরেই বের করে দেবো। আর এদিকে দেখো কি হচ্ছে, আমাদের কালো সবুজটা আমাদের ওই ফ্যাশনটার পেছনে পড়েছে। ওই দেখো আবার যাবে, ওকে ঠোকাতে যাবে আবার। ঠিক আছে, সমস্যা নেই। দেখো ওই বেবিটা বালির কাছ থেকে কিভাবে খাওয়ার চেষ্টা করছে। বালি এখন বর্তমানে দুটোই একই জায়গায় আছে, বেশ ভালো কথা। এই পায়রাটা থেকে এই পায়রাটার ওই ডানার বর্ডারের যে কালো কালারটা না, ওই কালো কালারটা ক্লিয়ার বেশি। ঠিক আছে, সমস্যা নেই। এখন বর্তমানে সবাই রিল্যাক্স করো, আমি ঘুরে আসি একটু। আর এদিকে আমাদের রাজা রানী দেখো কোথায় চলে গেছে, ওই কর্নারে চলে গেছে। ওরা বন্ধুরা ওইখানে একটু বেশি রোম্যান্স করে। আমার মনে হয় ওরা এবার মিটকেসের ভেতরে ডিম দিতে পারে। এদিকে বৃষ্টির লেভেলটা দেখছি আস্তে আস্তে বেশি বাড়ছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। পায়রাদের তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র জল দিলেই পুরো টোটালি কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।